গ্রামের এক শান্ত পরিবেশে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ। সেই গাছের ওপরের ডালে থাকত ছোট সবুজ পাখি টুনি। তার মন ছিল খুবই আনন্দে ভরা। একই গাছের একটু নিচের মোটা ডালে থাকত কাক কালু। কালু ছিল একটু গম্ভীর স্বভাবের, সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত। এক ভোরবেলা সূর্যের আলো যখন গাছের পাতায় পড়ছে, কালু দাদা, দেখো দেখো, আকাশটা আজ কত নীল। আকাশ তো প্রতিদিনই নীল থাকে, এতে এত খুশি হওয়ার কি আছে? প্রতিদিন নতুন করে দেখলে সবকিছুই নতুন লাগে। কালু একটু চুপ করে রইল। আমি তো শুধু খাবারের চিন্তাই করি, খুশি হওয়ার সময় কোথায়? দাদা, শুধু পেট ভরালেই তো জীবন নয়, একটু গান, একটু হাসি, এগুলোও দরকার। এ কথা শুনে কালু একটু অবাক হলো। চল না, আজ আমরা নদীর ধারে উড়ে যাই। ঠিক আছে, তবে সাবধানে যেতে হবে। দুজন একসাথে উড়ে গেল নদীর ধারে। সেখানে অনেক পাখি খেলছে, কেউ গান গাইছে। জীবন মানে হাসি, জীবন মানে গান। কালু চুপচাপ দেখছিল। হঠাৎ এক দুষ্টু ছিলে পাথর ছুঁড়তে শুরু করল। কালু দাদা, সাবধান! কালু ডানা মেলে টুনিকে আড়াল করল। দুজনেই কষ্টে রক্ষা পেল। গাছের ডালে ফিরে এসে, আমি ভেবেছিলাম শুধু নিজের কথা ভাবলেই চলে, কিন্তু আজ বুঝলাম তোমাকে রক্ষা করাও আমার দায়িত্ব। আর তুমি না থাকলে আমি ভয়েই উঠতে পারতাম না। আমরা একসাথে থাকলে আরও শক্তিশালী। এরপর থেকে কালু বদলে গেল। একদিন সকালে, টুনি, আজ আমরা শুধু খাবার নয়, আনন্দও খুঁজব। দেখেছো দাদা, আনন্দ ভাগ করলে তা আরও বেড়ে যায়। কিছুদিন পর ভয়ানক ঝড় এলো। সব পাখি ভয়ে ছুটোছুটি করছে। কালু দাদা, এখন কি হবে? ভয় পেও না, আমরা একসাথে ডাল শক্ত করে ধরব। ঝড় কেটে গেল, দুজনেই বেঁচে গেল। আজ যদি আমরা আলাদা থাকতাম, হয়তো টিকে থাকতে পারতাম না। বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেদিন থেকে টুনি আর কালু শুধু প্রতিবেশী নয়, সত্যিকারের বন্ধু হয়ে গেল।